প্রান্তিক এলাকার বহু যুবক যুবতী মহিলাদের মধ্যে প্রতিভা রয়েছে। সেই প্রতিভা তুলে ধরার জন্য সঠিক মাধ্যম না পাওয়ায় অনেকের স্বপ্ন অচিরেই নষ্ট হচ্ছে। সেই সমস্ত যুবক যুবতী মহিলাদের স্বপ্ন পূরণের রাস্তা দেখাতেই ডলি ইনস্ট্রাকশনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে মিস মেদিনীপুর এবং মিসেস বেঙ্গল 2025। বলিয়া বলিয়া ফেলিল শনি গরজে উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেলায় বাহিরেতে যায় দেখিতে না পায় কোথায় তারার দ্বার কেন এই বিধাতা বাসনা কেন চারিদিকে দ্বার মাখন কেন ভাঙরে হৃদয় ভাঙরে মাখন সামনে আছে কি প্রাণের সাধন লহরীর পর লহরী তুলিয়া আত্মীর পর আত্মার। বৃহস্পতিবার মহিষাদল রবীন্দ্র পাঠাগারের সংস্থার পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে 2024 সাল থেকেই প্রতিযোগিতাটি শুরু হয়। এবছর তা দ্বিতীয় বর্ষে পড়েছে। এদিন সাংবাদিক বৈঠকে সংস্থার অন্যতম ডলি পাল ভৌমিক জানিয়েছেন, গত বছর যারা অংশগ্রহণ করেছিল তারা আজ সফলতার সাথে মডেলিং, অভিনয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাথে কাজ করছে। এদিন গত বছরের সফল যুবক যুবতী ও মহিলারা যেমন উপস্থিত হয়েছিলেন, তেমনি প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক অনেকেই এসেছিলেন। আজকে আমরা দেখছি যে মিস মেদিনীপুর সিজন 2 মিসেস বেঙ্গল, এই কথাটার অর্থ অনেকেই কি এখানে সবাই জানে? এটা জানে? অডিয়েন্স জানে? কেউ বলতে পারবে এটার অর্থ কি? প্রিয়াকে আমি একটু মনে রাখবো যে আগামী দিনে সাকসেসফুল একজন মডেল হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে প্রিয়া উঠেছে এবং প্রিয়া সে যে এখান থেকে উঠে। ধন্যবাদ ম্যাডাম ও ম্যাডামকে। প্রথমেই আমি উপস্থিত সবাইকে আমার নমস্কার জানাই। আমি এই মডেলিং মিদনাপুর কন্টেস্ট থেকে আমি আমার মডেলিং কেরিয়ার শুরু করেছিলাম এবং এখান থেকে উইনার হয়ে আমি আমার মডেলিং কেরিয়ার শুরু করেছিলাম এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি একজন বলতে পারি যে সাকসেসফুল মডেল হওয়ার জার্নিতে আছি। এখনো আমি সফল হওয়ার জার্নিতে আছি। আমি বিগত এই 2-3 বছর ধরে কয়েকটি উইনার হয়েছি টাইটেলে। তার মধ্যে মিস মেদিনীপুর টাইটেল উইনার তো আছি, তার সাথে আছি মিস ফ্যাশন টাইটেল উইনার, দ্য ক্রাউন কুইন উইনার এবং বিশিষ্ট অ্যারোমাথেরাপিস্ট টপ 10, টপ 5 এবং সেখানকারও বিশিষ্ট একজন উইনার আছে এবং বেশ কিছু সাবটাইটেল উইনার আছে এবং তার সাথে কয়েকটি অ্যাক্টিং ওয়ার্কশপ এবং তার সাথে বিভিন্ন মুভিং ক্লাসের সাথে আমি যুক্ত আছি এবং আমি এই জার্নিটা যে ম্যাডামের হাত ধরে শুরু করেছিলাম এবং আমি চাই যে আমরা যেমন একটা পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমি ছাড়াও আমার সাথে আমার সহযোগী যারা ছিল তারাও প্রত্যেকে কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে আছে ম্যাডামের হাত ধরে। আগামী দিনেও যারা আবার এই কর্মকাণ্ডে যুক্ত হবে তারাও যেন এগিয়ে আসে, যারা এই ধরনের স্বপ্ন দেখছে তারাও যেন ম্যাডামের সাথে যুক্ত হয়। এই ডিয়ার ডল কনস্ট্রাকশনে এই যে আগামী দিনে আবার একটা কর্মকাণ্ড আয়োজিত হচ্ছে সেখানেও যেন সবাই যোগদান করে এবং নিজেদের স্বপ্নগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসে। মিস এবং মিসেসের পাশাপাশি বিউটিশিয়ানদেরও তুলে ধরে তাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই আয়োজন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।